চার মুখী রুদ্রাক্ষ। ব্যবসা করছেন, হিসেব পারফেক্ট হচ্ছে না। চাকরি করছেন কিন্তু মাসের শেষে প্রত্যেক মাসে লোন করতে হচ্ছে। টাকা পয়সার প্রপার ইউটিলাইজেশন করতে পারছেন না। হিসেব করছেন, বুঝতে পারছেন প্রচুর আয় হচ্ছে, কিন্তু কিভাবে খরচ হয়ে যাচ্ছে, কোথায় খরচ হয়ে যাচ্ছে আইডেন্টিফাই করতে পারছেন না। টাকা থাকছে না। সবচেয়ে বড় কথা, টাকার হিসেব আপনি কন্টিনিউ রাখতে পারছেন না। পড়াশুনো করছেন, মন বসছে না। সামনে একটা পরীক্ষা রয়েছে, কিন্তু সেই পরীক্ষায় আপনি পার্টিসিপেট করতে পারছেন না, মনের মধ্যে ভয় চলছে। স্মৃতিশক্তির সাপোর্ট পাওয়া যাচ্ছে না। আত্মবিশ্বাস কোথায় তলিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিজের সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না। সবসময় একটা মনের মধ্যে ভয় কাজ করছে। সবচেয়ে বড় বিষয় হলো স্মৃতিশক্তি ধীরে ধীরে কমছে, কনফিডেন্স লেভেলও কমছে, স্মৃতিশক্তিও কমছে। এই সমস্ত সমস্যায় যদি আপনি ভুগে থাকেন, গ্রহণ করতে হবে একটি চার মুখের রুদ্রাক্ষ। কবে গ্রহণ করবেন? শ্রাবণ মাস, এখনই তো গ্রহণ করতে হবে। ভগবান শিবের অস্ত্র স্বরূপ নির্গত এই চার মুখের রুদ্রাক্ষ, ভগবান ব্রহ্মার চারটি মুখের স্বরূপ এই চার মুখের রুদ্রাক্ষ, চতুর্দিকের নির্দেশক এই চার মুখের রুদ্রাক্ষ, বুধের দ্বারা নিয়ন্ত্রিত এই চার মুখের রুদ্রাক্ষ। তাহলে বুঝতেই পারছেন কতটা শক্তিশালী এই চার মুখের রুদ্রাক্ষ। তাকে জাগ্রত করে তুলব আমরা ওং রিম নমঃ মন্ত্রে। জাগ্রত করে তুলতে পারি আমরা সিম্পল ওং নমঃ শিবায় মন্ত্রে, অথবা ওং ব্রহ্মণে নমঃ এই মন্ত্রেও আমরা চার মুখের রুদ্রাক্ষকে জাগ্রত করে তুলতে পারি। অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত পাওয়ারফুল, কিন্তু অতি সহজলভ্য এই রুদ্রাক্ষ জীবনের বহুমুখী সমস্যাগুলিকে সমাধান করে তুলতে পারে। তবে ইন জেনারেল শিক্ষা সম্পর্কিত ক্ষেত্রে বা হিসেব মেলাতে পারেন না যারা, তাদের ক্ষেত্রে এই রুদ্রাক্ষ অধিক ফলদাতা। পড়াশুনো যারা করছেন বা শিক্ষা সম্পর্কিত পেশায় যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য এই চার মুখের রুদ্রাক্ষ অতি সহজলভ্য, সহজেই ধারণ করা যায়। জাগ্রত করে তোলা সেটাও অত্যন্ত সহজ, গ্রহণ করা যেতে পারে চার মুখের রুদ্রাক্ষ। হতে পারে রুদ্রাভিষেক করা আপনার জন্য সম্ভব নয়, হতে পারে সংকল্প সাধিত প্রাণ প্রতিষ্ঠা, সেটাও আপনি করতে পারছেন না। শুধুমাত্র ওং নমঃ শিবায় মন্ত্রে জপ করুন এই রুদ্রাক্ষ। সাধারণভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। কেশর মিশ্রিত জল, কেশর মিশ্রিত দুধ, কাঁচা দুধে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। পঞ্চ অমৃত দ্বারা এই রুদ্রাক্ষকে শুদ্ধ করা যেতে পারে। শক্তি বৃদ্ধির জন্য মন্ত্র জপ করতে হবে। ধারণের পূর্বে এবং ধারণের পরেও এই মন্ত্র জপ কিন্তু রুদ্রাক্ষের শক্তিকে বহু গুণ বাড়িয়ে তুলতে পারে। তাহলে দেরি কিসের? গ্রহণ করুন, ধারণ করুন চার মুখের রুদ্রাক্ষ। ওম নমঃ শিবায়।